KTV Originals। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে শুরু করছি এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। প্রথমেই নজর রাখবো যে খবরে গত বছর 27শে অক্টোবর মুক্তি পেয়েছিল 12 ফেল, আর 29শে ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর থেকে বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবি নিয়ে চর্চা অব্যাহত। বিপুল সাফল্য পেয়েছে এই ছবি। আইপিএস মনোজ কুমার শর্মার জীবন তুলে ধরা হয়েছে এই সিনেমায়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মেসি। বিধু বিনোদ চোপড়ার মতোই অভিজ্ঞ পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা থাকে প্রতিটি অভিনেতারই। বিক্রান্ত তাদের মধ্যে একজন। হঠাৎ একটা সুযোগ চলে আসবে সেটা কল্পনাও করেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, আমি বিশ্বাস করি যে 12 ফেল আমার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার মতোই একটি সিনেমা। বিধু বিনোদ চোপড়া স্যার যখন আমাকে এই চরিত্রের প্রস্তাব দেন তখন সত্যিই আমি ভীষণ অবাক হয়েছিলাম। এত গুণী অভিনেতা থাকতে আমাকেই কেন বাছলেন, প্রশ্ন করেছিলাম স্যারকে। বিক্রান্ত জানিয়েছেন, পরিচালক বলেছিলেন, বিক্রান্ত তুমি এখনো ঠিক করে পরিচিতি পাওনি, ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করেও তোমাকে ভালো করে কেউ চেনে না। এই সিনেমার পর হয়তো তোমার জীবনটাই বদলে যাবে। সেই কথা যে এইভাবে সত্যি হয়ে যাবে সেটা ভাবতেই পারেননি বিক্রান্ত। এবার নজর রাখবো বলিপাড়ার খবরে। প্রায় 2 দশক পর ওটিটি জয়েন্ট নেটফ্লিক্সে মুক্তি পেল অমিতাভ বচ্চন, রানী মুখোপাধ্যায় অভিনীত জনপ্রিয় ছবি ব্ল্যাক। ছবির 19 বছর পূর্তি উপলক্ষে ডিজিটাল মাধ্যমে মুক্তি পেল এই ছবি। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই ছবি ওটিটিতে মুক্তির পর যে বিপুল পরিমাণ ভালোবাসা পাচ্ছে দর্শকদের থেকে, তাতে উচ্ছ্বাসিত অভিনেত্রী রানী মুখোপাধ্যায়। তিনি বলেন, এটা দুর্দান্ত এবং অত্যন্ত আনন্দজনক যে ব্ল্যাক 19 বছর পরেও ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছে। আমাদের কর্মজীবনে অন্যতম সেরা ছবি এটি। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং সর্বকালের প্রিয় চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালির সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয়। 19 বছর আগে বেস্ট ফিচার ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিল ব্ল্যাক। সেরা অভিনেতা হিসাবে অমিতাভ বচ্চন জাতীয় পুরস্কার পেয়েছিলেন এই ছবির জন্য। এইটি প্রথম ছবি যা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে 11টি পুরস্কার পেয়েছিল। এই ছবি মূলত হেলেন কেলারের জীবন দ্বারা অনুপ্রাণিত হয়েই তৈরি। 19 বছর আগে প্রেক্ষাগৃহে ছবির ম্যাজিক এখন নতুন করে ওটিটিতে আলোড়ন তৈরি করেছে। এবার নজর রাখবো পরের খবরে। প্রকাশ্যে এলো অ্যাটলির পরবর্তী ছবি জন বেবির ঝলক। তবে এবার পরিচালক হিসাবে নয়, প্রযোজক হিসাবে মুরাদ খেতানির সঙ্গেই যৌথভাবে ছবিতে কাজ করেছেন অ্যাটলি। ছবির পরিচালনা করেছেন কলেশ। আগেই এই ছবির নাম দেওয়া হয়েছিল VD18, পরে সেটা বদলে রাখা হলো বেবি জন। ছবিতে প্রধান ভূমিকায় আছেন বরুণ ধাওয়ান, কৃতি সুরেশ, ওয়ামিকা গাব্বি প্রমুখ। জিও স্টুডিওসের তরফে সম্প্রতি এই ছবির টিজার প্রকাশ্যে আনা হয়েছে। আগামী 31শে মে বড় পর্দায় আসছে এই ছবিটি। এবার নজর রাখবো পরের খবরে। আগামী মাসেই শুরু হচ্ছে কার্তিক আরিয়ান অভিনীত ভুল ভুলাইয়া 3 এর শুটিং। সম্প্রতি জানা গেল আনিজ বাজপেয়ী পরিচালিত এই ছবিতে কলকাতা থেকে 6 অভিনেতা অভিনেত্রীকে নেওয়া হবে। সূত্রের খবর, রাহুল দেব বসু, উষসী রায়, দেবরাজ মুখোপাধ্যায়, পায়েল গঙ্গোপাধ্যায়, সায়ন্তনী গুহ ঠাকুরতার মতোই জনপ্রিয় অভিনেতারা। এদের প্রত্যেকেরই একদিন করে শ্যুট। তারা স্ক্রিন শেয়ার করবেন কার্তিকের সঙ্গে। কিছুদিন আগেই শেষ হয়েছে অডিশন পর্ব। প্রসঙ্গত, ভুল ভুলাইয়া 3 নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটি 2007-এ মুক্তি পেয়েছিল। ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা। প্রিয়দর্শন পরিচালনায় তৈরি হয়েছিল এই ছবি। আনিস বাজমি 2022 সালে ভুল ভুলাইয়া 2 তৈরি করেছিলেন। এই ছবিতে অভিনয় করেন তব্বু, কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী। ভুল ভুলাইয়া 3-তে কার্তিকের সঙ্গে বিদ্যা বালানকে দেখা যেতে পারে বলেই শোনা যাচ্ছে। এবার নজর রাখবো পরের খবরে। সুদীপ্ত সেন পরিচালিত ও বিপুল শাহ প্রযোজিত দ্য কেরালা স্টোরি ছবি ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল সর্বত্রই। কেউ ছবিটিকে সমর্থন করেছেন, কেউ আবার ছবির বিপক্ষে সরব হয়েছেন।
কখনো রাজনৈতিকভাবে তো কখনো আবার চর্চায় উঠে এসেছে ছবিতে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়ার প্রসঙ্গ। 2023 সালের 5ই মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দ্য কেরালা স্টোরি। ছবিতে আদার শর্মার অভিনয়ে নজর কেড়েছিল দর্শকদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অভিনেত্রী জানিয়েছেন ওটিটিতে দ্য কেরালা স্টোরি মুক্তির তারিখ। অভিনেত্রী জানিয়েছেন জি5-এ আসছে ছবিটি। আগামী 16ই ফেব্রুয়ারি থেকে জি5-এ দেখা যাবে দ্য কেরালা স্টোরি। ওটিটিতে ছবির মুক্তি প্রসঙ্গে পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছেন, এমন একটি সংবেদনশীল বিষয়কে ঘিরে ছবি তৈরি করা খুব একটা সহজ কাজ নয়। আমরা নিজে থেকেই এই চ্যালেঞ্জ নিয়েছি বলা চলে। যদিও প্রত্যেক ছবি নির্মাতাই নিজের কাজের বিষয়ে একটা আশ্বাস চায়, একটা নিশ্চয়তা চায়, আর দ্য কেরালা স্টোরির বক্স অফিস সেই নিশ্চয়তা আমাকে দিয়েছে। আজকের কালার বার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়া ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।